দর্শকবৃন্দ, আপনারা অলরেডি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রায় 12 লক্ষ বেনিফিশিয়ারির হাতে 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা অলরেডি বাংলার আবাস যোজনার জন্য তুলে দিয়েছেন। এবার যেটা আরো 60,000 টাকা, সেটা 3-4 মাস পরে লিন্টেল লেভেল অব্দি কাজ হয়ে যাওয়ার পরে আরো বাকি টাকাটাও গভর্নমেন্ট দিয়ে দেবে। তবে এই টাকা পাওয়ার পরে আরেকটা কোশ্চেন যেটা হলো সেটা হলো গিয়ে, আমরা যেটা দেখতে পেয়েছি প্রায় 3 রকমের বেনিফিশিয়ারির বাড়িতে এই সার্ভের কাজ শুরু হয়েছিল। এক, সেটা হলো গিয়ে যারা কিনা সিএম আরতে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে যারা আবেদন করেছিলেন ঘরের জন্য সেই লিস্ট, আরেকটা হলো কি অলরেডি স্যাংশন লিস্ট, এবং আরেকটা হলো গিয়ে পিডব্লিউএল লিস্ট অর্থাৎ যেটা কিনা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। এবার আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে এই যে ঘরগুলো পেয়েছে বা ঘরগুলো হচ্ছে, এবার কিছু কিছু মানুষ বুঝতেই পারছেন না যে তার টাকা কেন ঢুকলো না, যেহেতু তার বাড়িতে সার্ভে হয়েছে, সেও এলিজিবল ঘর পাওয়ার জন্য, কিন্তু তার বাড়িতে টাকা ঢুকছে না কেন। এবার যেটা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে তাদের নাম যেহেতু পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, সেজন্য তাদের টাকাটা এখনো পর্যন্ত ঢুকেনি। এবার তাদের কোশ্চেন হলো গিয়ে, তাহলে পরে আমাদের এই যে আমাদের টাকাটা যে দিবে, আমরা যে এলিজিবল হলাম, এই টাকাটা তাহলে কবে পাবো আমরা? কারণ বাকিরা তো অলরেডি ঘর করা শুরু করে দিয়েছে, তারা টাকাও পেয়ে গেছে, তাহলে আমরা কবে পাবো? এবার এটা নিয়ে চলুন দেখি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অলরেডি বলে দিয়েছেন যে এই যে বাকি যে 16 লাখ, প্রায় 16 লাখ প্রার্থী আছে, 16 লাখ বেনিফিশিয়ারি আছে যারা কিনা অলরেডি পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে যাদের, এবং তারা ঘর পাওয়ার যোগ্য। এরা কবে টাকা পাবে? চলুন দেখা নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কি বলেছেন এই ব্যাপারে। সেপ্টেম্বরে ঘোষণা। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি, যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। ডিসেম্বরে কার্যকর, আবাসের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। আজকে একটা ঐতিহাসিক দিন। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ মিলছে না, এই পরিস্থিতিতে উদ্যোগ, রাজ্য সরকারের টাকাতেই হবে আবাসের ঘর। প্রকল্পের নাম বাংলার বাড়ি। পাকা বাড়ি করতে 2 দফায় মোট 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, দুটো কিস্তিতে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1,71,000 কোটি টাকা পাই। 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে, সবকিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এসপি আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট, সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান। যেটা আমরা সার্ভে করেছি, আরও 16 লাখ বাকি আছে। আজকে 12 লাখ দেওয়া হলো। এই 16 লাখ আমরা 2026-এর আগে আমরা আপনাদের পৌঁছে দেবো। দুটো কিস্তিতে 6 মাস বাদে একটা দেবো, আরও 6 মাস বাদে একটা দেবো। অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের, যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী, তাদেরটা আমরা দিয়ে দেবো। প্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে 16 লাখ যারা আছে তারাও টাকাটা পাবে,
গভর্নমেন্ট ভাবছে যে যদি সেন্ট্রাল যদি দিয়ে দেয় তো হয়ে গেল, তাহলে ওখান থেকেই টাকাটা পেয়ে যাবে এই 16 লাখ। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় তাহলে পরে রাজ্য সরকারই দিবে, সেটা 26-এর প্রথম দিকে অর্থাৎ 2026 সালের প্রথম দিকে পাবে। তার মানে 2025 সালে পাওয়ার সম্ভাবনা এদের একটু কম। তারা 2026 সালেই পাওয়ার সম্ভাবনা বেশি এবং তারা পাবেই। হয় সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে, না হলে পরে রাজ্য সরকারই তাদেরকে দিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ১ম থেকে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।